বাড়ি ভাড়ার যে একটি অনিয়ন্ত্রিত পদ্ধতি বা একটা অসম প্রতিযোগিতা চলছে বাড়িওয়ালাদের, এই ভাড়াটিয়া যারা আছেন, নিগৃহীত নিবৃত মানুষ, তাদের পক্ষে আজকে আমরা একটি রুল পেয়েছি মাননীয় বিচারপতি শিকদার মাহমুদুর রাজি এবং মাননীয় বিচারপতি রাজিউদ্দিন আহমেদের বেঞ্চে। আমরা সেখানে যে বিষয়টি উপস্থাপন করেছি সেটি হলো এই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991-তে 2(d)তে বলা আছে যে প্রত্যেক শহরে শহর পরিচালনা যে কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন অথবা পৌরসভা, তারা সময়ে সময়ে বাড়ি ভাড়া নির্ধারণ করে দেবেন। বাড়ির মান, বাড়ির স্ট্যান্ডার্ড, বাড়ির আয়তন, সংযোগ রাস্তা, অন্যান্য ফ্যাসিলিটি বিবেচনা করে বাড়ি ভাড়া নির্ধারণ করে দেখবেন। এবং এটা শুধু আমরা নতুন করে চেয়েছি বিষয়টা তা নয়, বিশ্বের অনেকগুলো উন্নত শহরে, লন্ডন থেকে শুরু করে দুবাই থেকে শুরু করে অন্যান্য উন্নত শহরে সরকার কর্তৃক বাড়ি ভাড়া প্রতি স্কোয়ার ফিটে নির্ধারণ করা আছে। এটা দোকানের ক্ষেত্রে যেমন আছে, অফিসের ক্ষেত্রে আছে, বাড়ির ক্ষেত্রেও আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে 1991 সালে এই আইনটি হওয়া সত্ত্বেও বাংলাদেশে এই ধরনের কোনো আইন বিধি করা হয়নি। আমরা এই বিষয়টি আজকে মহামান্য হাইকোর্টের নজরে এনেছি এবং মহামান্য হাইকোর্ট আমাদের এই বিষয়টি 2 দিনে বিশদভাবে শুনেছেন। এবং সেখানে আমরা যেটা চেয়েছি সেটা হলো এই যে বাড়ি ভাড়া অনেকগুলো বিষয় থাকে, সবগুলো ফ্যাক্টর বিবেচনায় এনে বাড়ি ভাড়া নির্ধারণ করা এবং একই সাথে যে অগ্রিমের একটি বিষয় থাকে। আমরা সেখানে এটাও বলেছি যে দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ 3 মাসের অগ্রিম নেওয়ার জন্য একটি নির্দেশনা চেয়েছি, আর বাড়ির ক্ষেত্রে কোনো প্রকার অগ্রিম ছাড়া অথবা সর্বোচ্চ 1 মাসের অগ্রিম বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়া নির্ধারণ করার জন্য আমরা একটা প্রে করেছি। মহামান্য আদালত শুনেছেন, একইভাবে অ্যাটর্নি জেনারেল অফিস এই শুনানিতে পার্টিসিপেট করেছেন। উভয় পক্ষকে শুনে 4 সপ্তাহের জন্য কেন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991-এর 2(d) এক্সিকিউশন করা হবে না এবং আইন অনুসারে প্রত্যেক শহরে ইনক্লুডিং ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর এবং দক্ষিণকে আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন যে সময় উপযোগী অবস্থান, আয়তন, রাস্তা এবং অন্যান্য ইউটিলিটি ফ্যাসিলিটিস বিবেচনা করে বাড়ি ভাড়া নির্ধারণ করে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার জন্য একটি আদেশ আজকে জারি করেছে। হ্যাঁ, রিট করেছেন, রিটকারী হচ্ছেন জনাব ইমতিয়াজ আহমেদ। তিনি একজন সচেতন নাগরিক, তিনি PIL, এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের জনস্বার্থে উনি এই রিটটি ফাইল করেছেন রাজধানী সহ সারা দেশে। হাইকোর্টের 34 মাননীয় বিচারপতি শিকদার মাহমুদুর রাজি এবং মাননীয় বিচারপতি রাজিউদ্দিন আহমেদ। জি, তাকে 1 মিনিট শোনেন, একটু 1 মিনিট শোনেন। জি, ধন্যবাদ। আমি ইমতিয়াজ উদ্দিন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি বাড়ি ভাড়া নিয়ে রিড করেছি। তো এখানে বাড়ি ভাড়া রিড করার জন্য আমি যে পয়েন্টগুলো উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে কি, প্রতিটা এলাকায় যেন ভাড়ার তালিকা তৈরি করা হয়। আর সে ভাড়ার তালিকা বলতে কি শুধু আবাসিক তা না, সেটা যেন দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেন আলাদা আলাদাভাবে তালিকা থাকে। আর 2 নম্বর হচ্ছে কি, প্রতি 4 বছর অন্তর অন্তর যেন ভাড়া বাড়ানো যায়, এর আগে যেন না বাড়ানোর কোনো অপশন রাখে। যেমন 2025 সালে কিন্তু ভাড়া বাড়ানো হয়েছে, তো পরবর্তী যেন 29 সাল এর আগে যেন কেউ ভাড়া বাড়াতে না পারে, অর্থাৎ প্রতি 4 বছর পর একসাথে সবাই বাড়াবে, প্রতি বছর হচ্ছে যার মতো করে না। এরপর হচ্ছে কি অ্যাডভান্স, সেটা ছাত্র বললো। এরপর হচ্ছে কি আরেকটা বড় পয়েন্ট, সেটা হচ্ছে কি আমরা যারা ভাড়াটিয়া তারা কিন্তু আমরা ভাড়া ঢোকার সময় বিভিন্ন রকমের যে ফার্নিচার কিংবা বিভিন্ন কল টল, বিভিন্ন রকম বেসিন, এগুলো কিন্তু আসলে আমাদেরকে করতে হয়। একটু নষ্ট হলে আমাদেরকে কিন্তু সেটা নতুন করে কিনে দিতে হয়। কিন্তু এটা কেন, আমরা তো সব কিছুই ভাড়া দিই, তাই না? তো এটাকে আসলে বাড়িওয়ালারা কিন্তু এটাকে মেনটেন করতে হবে। যদি এটা একটা নির্দিষ্ট টাইম থাকবে, এর আগে যদি আমাদের দ্বারা নষ্ট হয় তাহলে এটা আমরা দিব। আর এরপর হচ্ছে কি বাড়িওয়ালাদের যেন বড় অঙ্কের জরিমানা করার বিধান থাকে, কারণ বড় অঙ্কের জরিমানার বিধান না থাকলে এরা কখনো কিন্তু আসলে আইন হবে, সব কিছু হবে, রিড হবে, কিন্তু কাজ হবে না। আর সর্বশেষ হচ্ছে কি, সরকার যেন প্রতিটা এলাকায় কর্মজীবী হোস্টেল তৈরি করে, কারণ এই হোস্টেল যদি প্রচুর পরিমাণে হোস্টেল তৈরি করা হয় তাহলে কিন্তু বাড়ি ভাড়ার উপর অনেকটা চাপ পড়ে দেয়। তো আমার বিশ্বাস সরকার যেন এটা সুদৃষ্টি দেয়। ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।